না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে ৮টা টিম আছে, ৮টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই ৮টা কোয়ালিটি টিম। এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। শান্ত, মানে সাকিব আল হাসান নেই, আর সাকিব আমার মানে একটা দুটির কারণে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। সাকিবকে কতটা মিস করবেন এবং সাকিবের যে রোলটা সেটা আসলে কে প্লে করতে পারেন আপনাদের? না, অবশ্যই ডেফিনেটলি মিস করবো, বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিকে অবসর থাকবে যে মিস করবো, থাকলে ভালো হতো। এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন, তো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে। বাট ওই 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 ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, ওই খুবই ইম্পর্টেন্ট ছিল অবশ্যই। ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য আলোচনা করে। আর রোলটা কে প্লে করতে পারে? সাকিবের রোলটা প্লে করতে যে দায়িত্ব পাবেন। এই পুরোজন স্কোয়াড দিয়ে যাচ্ছে, মানে সাকিবের কথা আমি বাদ দিলাম। লিটন নেই, লিটন অনেকদিন ধরে খেলেছে। স্কোয়াডের আগে হয়তো বা আমি ইকবালের বিষয়ে অনেক কথাবার্তা শুনছিল, যদি সে পরবর্তী সিদ্ধান্ত নিয়েছে। এমন কোনো ক্রিকেটার, পার্টিকুলার ক্রিকেটার যে হয়তো বা পুরোজন স্কোয়াডে থাকলে আপনার কাছে মনে হতো যে এই স্কোয়াড আরো বেশি স্ট্রং হতো বা আপনার জন্য আরেকটু ভালো হতো? না, যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিততে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। আমি হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে। শান্ত, যেটা ওয়েস্ট ইন্ডিজে রয়েছে আমরা দেখেছি যে ভালো রান এসেছে বোর্ডে, পেসাররা হয়তো শুরুটা ভালো নিয়েছে, কিন্তু মিডল ওভারে গিয়ে আমরা দেখেছি যে উইকেট আসছিল না। মিরাজ হয়তো ওয়েস্ট ইন্ডিয়াটা সেটা আপনাকে একটা ব্রেক থ্রু দেওয়া বা ক্যাপ্টেনকে ব্রেক থ্রু দেওয়া বা একটা ভালো স্টার্ট এনে দেওয়া, সেটা হয়নি। এবারও নাসুম আছেন যিনি কিনা এশিয়া কাপ খেলেছেন, ওয়ার্ল্ড কাপ খেলেছেন, খুব একটা ভালো করে নিয়ে লাগে এবং মিরাজও আছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই জায়গায় কনসার্ন থাকা কিনা? আপনাকে বেশি রান করলেন কিন্তু ওই জায়গায় উইকেট নিতে পারছেন। তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি, স্পেশালি স্পিনার যে খেলবেন, উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো। এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে অ্যাবিলিটিটুকু আছে। এবং একটা লাস্ট সিরিজটা হয়তো হয় নাই, ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন, ওই সিরিজে হয়তো আমরা মিডল ওভার উইকেটটা নিতে পারি নাই। তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো এখানে পারবো না। সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতেছে, নাসুম উইকেট নিয়ে জিতেছে, রিশাদ টি-20 তে আমি করে বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে। ওই দিনে যে দায়িত্বটা পাবে এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট। তো আমি বিশ্বাস করছি তারা আরো ভালো কিছু করবে। ইন্ডিয়া তাদের বুমরা নেই, এটা বাংলাদেশ পক্ষে এই জিততে পারে। না, আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না। তাদের পুরো টিমটাই ভালো দল। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, তিনটা দলে খুবই ব্যালেন্স একটা দল। সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে। Last question, you think about that?